দেখুন একবার কিভাবে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে পাউরুটি। কেননা সব ফ্যাক্টরিতেই নোংরা পরিবেশে তৈরি হয় না পাউরুটি। প্রতিদিন কোটি কোটি মানুষ সকালে নাস্তায় পাউরুটি খায়, কিন্তু আপনি জানেন কি কিভাবে সবার প্রিয় এই রুটি তৈরি হয় ফ্যাক্টরিতে? পাউরুটি ইতিহাসের এক অত্যন্ত প্রাচীন খাবার। বলা হয়ে থাকে আজ থেকে ৫,০০০ বছর আগে মিশরীয়রা প্রথম পাউরুটির প্রাথমিক রূপ তৈরি করেছিল। মজার ব্যাপার হলো পাউরুটির মূল রেসিপি ১০০০ বছরের ইতিহাসেও প্রায় একই রকম রয়েছে। ময়দা আর পানি মিশিয়ে ডো তৈরি করে তা ব্রেক করা। তবে স্লাইস করা পাউরুটি প্রথম তৈরি হয় ১৯২৮ সালে। একজন আমেরিকান বেকার এমন একটি মেশিন আবিষ্কার করেন যা পাউরুটিকে সমান আকারে স্লাইস করে দেয়। এই স্লাইস পাউরুটি তৎক্ষণাৎ জনপ্রিয়তা লাভ করে। এই পাউরুটির যাত্রা শুরু হয় ময়দা দিয়ে। ময়দা তৈরি হয় গম থেকে। প্রথমেই গম ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপর তা ১০ কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে সাইলো থেকে মেশিনে পাঠানো হয়। গমের বাইরের খোসা সরাতে এটি ২৪ ঘন্টা পানিতে ভেজানো হয়। পরে ইস্পাতের রোলারের সাহায্যে গম চূর্ণ করা হয়। প্রতিবার চূর্ণ করার পর তা ঝাঁকানো হয় যাতে সূক্ষ্ম ময়দা পাওয়া যায়। এই প্রক্রিয়া বারবার চলতে থাকে যতক্ষণ না স্লাইস পাউডারটির জন্য প্রয়োজনীয় ময়দা তৈরি হয়। ময়দা তৈরি হয়ে গেলে তার ট্রাকে করে বেকারিতে পাঠানো হয়। তবে এটি একটি দাহ্য পদার্থ, তাই ট্রাক লোডিংয়ের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। বিদ্যুতের কোনো স্পার্ক থেকে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য ট্রাককে গ্রাউন্ড করা হয়, আর ভেন্টিলেটর ধুলো বাইরে বের করে দেয়। বেকারিতে ময়দা সংরক্ষণ করা হয় বিশাল সাইলোতে। এখানে প্রতিদিন প্রায় ১,০০০ টন ময়দা প্রক্রিয়াজাত করা হয়। মূল উপাদানগুলো মেশানোর জন্য কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একটি মিক্সারে পাঠানো হয়। ময়দা, ইস্ট, তেল, ভিনেগার, চিনি, লবণ, পানি এবং সংরক্ষণের জন্য সামান্য পরিমাণ প্রিজারভেটিভ মেশানো হয়। ৬০০ কিলোগ্রাম ময়দা এবং অন্যান্য উপাদান মিশিয়ে বিশাল একটি ইলাস্টিক ডো তৈরি করা হয়, যা পরে ৬০০ ব্যাগ স্লাইস পাউরুটি তৈরি করতে পারে। ডো তৈরি হয়ে গেলে এটি সমান আকারে ভাগ করা হয়। ছোট ছোট বলের আকারে মেশিনে রোল করা হয় এবং সেগুলো মোল্ডে রাখা হয়, যেখানে ইস্ট ঢুকে ফুলিয়ে তোলে। এই ফার্মেশন প্রক্রিয়ায় ৩ ঘন্টা সময় লাগে। ফার্মেন্টেশন শেষ হলে ডোকে ওভেনে পাঠানো হয়। এখানে ২৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট ধরে বেক করা হয়। বেকিং শেষে সুন্দর সোনালী রঙের পাউরুটি বের হয়। তবে গরম পাউরুটি স্লাইস করা যায় না, তাই এটি ঠান্ডা করার জন্য বড় বড় কুলিং টাওয়ারে পাঠানো হয়, যেখানে ২ ঘন্টা ধরে এটি ঠান্ডা করা হয়। এর ফলে পাউরুটি শক্ত এবং স্লাইস করার জন্য প্রস্তুত হয়। ঠান্ডা হওয়ার পর এটি স্লাইসিং মেশিনে পাঠানো হয়, যা প্রতি মিনিটে ৬৫টি স্লাইস তৈরি করতে পারে। এরপর স্লাইসগুলো প্যাকেজিং মেশিনে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়াটি মাত্র ৫ ঘন্টা ৩০ মিনিটেই সম্পন্ন হয়। দর্শক, কেমন লাগলো পাউরুটি তৈরির আজকের এই ভিডিওটা? জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।